দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এর আইনগত দিক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সন্ত্রাস দমন আইনের ব্যাখ্যা নিয়ে সিনিয়র আইনজীবীদের কেউ কেউ বলছেন, সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধের বিধান থাকলেও কেবল তাদের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান নেই। আর কোন কোন আইনজীবীর মত, দল নিষিদ্ধ করলে পৃথকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধের প্রয়োজন পড়ে না। ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যান স্বৈরাচারের প্রধান পৃষ্ঠপোষক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দাবি ওঠে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করার। কিন্তু এ নিয়ে বরাবরই চুপ ছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 2 দিনের আন্দোলনের মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথের বাধা দূর করে সরকার, যা এরই মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানামুখী বিশ্লেষণ করেছেন আইনজীবীরা। দল হিসেবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি দলটির কার্যক্রম নিষিদ্ধ, এ নিয়ে মতামত দিচ্ছেন সিনিয়র আইনজীবীরা। আওয়ামী লীগ যদি একটা এন্টিটি হয়, একটা সত্তা হয়, তাহলে এই আইনের বিধান মোতাবেক তাকে নিষিদ্ধ করাটাই হবে। কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এই আইনের সঙ্গে সম্পর্কিত এবং নয়। যদি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দলের পক্ষে কেউ মতামত প্রকাশ করেন, প্রচার করেন কিংবা প্রোপাগান্ডা চালান, সেটাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এই আইনের মধ্যেই বর্ণনা করা আছে। আইনজীবীরা এও বলছেন, সন্ত্রাস বিরোধী আইনে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদের কর্মকাণ্ড চালানোর আর কোনো সুযোগ থাকে না। এই বিতর্কটা এখন উঠছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ নাকি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এটা আসলে উপদেষ্টাদের বক্তব্যের থেকে এই কনফিউশনটা তৈরি শুরু হয়েছে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ করলে তো রাজনৈতিক দল থেকে যাচ্ছে। বিচারের মাধ্যমে এই ফ্যাসিস্টরা যাতে রাজনীতি করতে না পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, কারণ এই ফ্যাসিস্ট শুধু বিতরণ করে আমাদের বসে থাকতে চলবে না, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো কেউ দানব হয়ে উঠতে না পারে, সেই বন্দোবস্ত করতে হবে। তবে দেরিতে হলেও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা।